নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর রায় মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর বাংলার অষ্টম স্কুলটির প্রশ্ন উত্তর। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম থেকে সপ্তম স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করোনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও। আমি আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিতে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকের ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। অষ্টম স্কুল দুটির নাম হলো দুর্গাপুর গার্লস জুনিয়র বেসিক স্কুল এবং বাঁকুড়া গোয়েঙ্গা প্রাথমিক বিদ্যালয়। এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথম প্রশ্নটি বলেছে, দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 7টি। আমি প্রত্যেকটা লিখে দেখিয়ে দিচ্ছি। সত্যি শোনা গল্পটি থেকে তুমি কি শিক্ষা পাও? বুদ্ধি খাটালে আর কঠোর পরিশ্রম করলে তার পুরস্কার পেতে দেরি হয় না, এই শিক্ষাটাই সত্যি শোনা গল্পটি থেকে পাওয়া যায়। তাহলে এখানটা আমি লিখে দিচ্ছি, দেখো, বুদ্ধি থাকলে আর কঠোর পরিশ্রম করলে তার পুরস্কার পেতে দেরি হয় না। বুদ্ধি থাকলে আর কঠোর পরিশ্রম করলে তার পুরস্কার পেতে দেরি হয় না। সকল ধরা হেসে ওঠে। এখানে ধরা শব্দটির অর্থ কি? এখানে ধরা শব্দটির অর্থ হলো পৃথিবী। তারপরে আছে কুলিটির আসল নাম কি? কুলিটির আসল নাম হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। গভীর জঙ্গলে সারা রাত ফুলপরীরা কি করে? গভীর জঙ্গলে সারা রাত ফুলপরীরা হাত ধরাধরি করে নাচে। সারাদিন কবিতায় কবি খাতায় কি কি আঁকতেন? হাতি, ঘোড়া, গাছ, পাখি, আরো কত কি আঁকতেন। শিকারীর মজা পাবার কারণ কি? এটা আমি তোমাদের খাতায় লিখে রেখে দিচ্ছি, দেখে নাও। শিকারীর মজা পাবার কারণ কি? শিকারী ঠাকুরদা একজন মস্ত বড় শিকারী ছিলেন। তিনি প্রকাণ্ড একটা বাঘ মেরেছিলেন। এই ছবিটা বাঘকে দেখাতে পেরে শিকারী খুব মজা পেয়েছিল। তারপরে 6 প্রশ্নটা বলেছে, বুড়ো চাষির সংসারে কে কে ছিল? বুড়ো চাষি তো ছিলই, তার ছেলে এবং ছেলের বউ ছিল। তাহলে এখানটা লিখে দেবো, তার ছেলে আর ছেলের বউ। নিজের হাতে নিজের কাজ গল্পে কুলির আসল নাম কি? কুলির আসল নাম হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সারাদিন কবিতাটি কার লেখা? সুনির্মল চক্রবর্তীর লেখা। গল্পে শিকারীটি কিভাবে তার দিন কাটাতো? এটাও আমি তোমাদের খাতায় লিখে রেখে দিচ্ছি, দেখে নাও। গল্পের শিকারীটি সকাল থেকে আঁধার হওয়ার আগে পর্যন্ত বনে বনে শিকারীর জন্য ঘুরত। তীর, ধনু, গুলতি দিয়ে সে পাখি শিকার করত, বনেই রান্না করে খেত, এছাড়া গাছ থেকে ফল পেড়ে খেত। এভাবে বড় আনন্দেই তার দিন কাটত।
তারপরে একটা বলেছি বর্ণ বিশ্লেষণ করো। জঙ্গল, এটা ভেঙে লিখলে কি কি পাবো? বর্গীয় জ যোগ অ যোগ ওয়া যোগ গ যোগ অ যোগ ল যোগ অ, জঙ্গল। কথাবার্তা, এটা ভেঙে লিখলে কি কি পাবো? ক যোগ অ যোগ থ যোগ আকা, কথা বার্তা। ব যোগ আ যোগ র যোগ ত যোগ আ, কথাবার্তা। তিনেরটা বলেছি সমার্থক শব্দ লেখো। কুণ্ঠিত, কুণ্ঠিত শব্দ সমার্থক শব্দ হলো জড় সড়, জড় সড়। অলি, অলির সমার্থক শব্দ হলো ভ্রমর। চারেরটা বলেছি বিপরীতার্থক শব্দ লেখো। সংকুচিত, সংকুচিত বিপরীত শব্দ হলো প্রসারিত। অনেক, অনেকের বিপরীত শব্দ হলো অল্প বা কম। মিথ্যা, মিথ্যার বিপরীত হলো সত্য। রাত, রাতের বিপরীত হলো দিন। পাঁচেরটা বলেছি চোখ শব্দটিকে দুটি আলাদা আলাদা অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো। এটা আমি তোমাদের খাতায় লিখে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। লিখেছি, একটা অর্থ লিখেছি চক্ষু, মানুষের একজোড়া চোখ আছে। আর একটা অর্থ লিখেছি ইশারা, ওরা দুজন চোখে চোখে কথা বলে নিল। আমি এই দুটি অর্থ লিখেছি, তোমরা অন্য চোখের দুটি অর্থ লিখে সেটা দিয়ে বাক্য রচনা করবে। তারপরে ছয়টা বলেছি এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো। এটা সাজিয়ে লিখলে হবে লুকোচুরি, লুকোচুরি। এটা সাজিয়ে লিখলে হবে দেয়াল, এটা সাজিয়ে লিখলে হবে হিজিবিজি, হিজিবিজি। এটা সাজিয়ে লিখলে হবে অন্য রকম, অন্য রকম। সাতেরটা বলছি শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। আদন্তশাখা আশা মানে হলো আগমন, আতালবশাখা আশা মানে হলো কামনা। দেখো দুটো উচ্চারণ কিন্তু এক, বানান এবং মানে কিন্তু আলাদা। গয়ে চন্দ্রবিন্দু আঁকা গা, গা মানে হলো গ্রাম, আর গয়ে আঁকা গা মানে হলো শরীর। আটেরটা বলেছে বাক্য বাড়া। এক রাতে ফুলপরীরা নেমে এলো পৃথিবীর পাতা ভরা বাগানে, কেন? আর দ্বিতীয়টা আছে তিনি প্রতিজ্ঞা করলেন। কি প্রতিজ্ঞা করলেন? এটা আমি তোমাদের খাতায় লিখে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো লিখেছি, এক রাতে ফুলপরীরা নেমে এলো পৃথিবীর পাতা ভরা বাগানে, কারণ সেখানে মানুষ ছিল না। আর দ্বিতীয়টা আছে ডাক্তারবাবু প্রতিজ্ঞা করলেন যে তিনি আর কোনোদিন নিজের কাজ নিজের হাতে করতে সংকুচিত হবেন না। তারপরে নয়টা কি আছে? সঠিক শব্দটিতে দাগ দাও। নানা রঙের কুড়ি থেকে হয় নানা রঙের ফল, পাতা না ফুল? ফুল। দশেরটা বলছে বাক্য রচনা করো। সারাদিন, সারাদিন আমার ছবি আঁকতে ভালো লাগে, ভালো লাগে। তোমরা এখানে অন্য বাক্য রচনাও লিখতে পারো। মেঝে, শিকারি ঘরে মেঝেটা ছিল খুব ঠান্ডা। তোমরা এখানে অন্য বাক্য রচনাও লিখতে পারো। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। অর্থ লেখো। চমৎকার, চমৎকার শব্দের অর্থ হলো সুন্দর। আর লোটা, লোটা শব্দের অর্থ হলো ঘটি। 12টা বলেছে ভাষা বলতে আমরা কি বুঝি বা ভাষা কাকে বলে? শব্দ বা বাক্যের সাহায্যে, শব্দ বা বাক্যের সাহায্যে মনে ভাব প্রকাশ করাকে ভাষা বলা হয়। শব্দ বা বাক্যের সাহায্যে মনের ভাব প্রকাশ করাকে ভাষা বলা হয়। দেখো তাহলে তোমাদের আজ আমি অষ্টম স্কুলটির প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিলাম।
আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হব তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।